তার কবরটা অমুক জায়গায়। আমি সংবাদ পাইয়া মানুষ আত্মীয় স্বজন যখন চলে গেল, গভীর রাত্রে মানুষের চোখ ফাঁকি দিয়া আমি ওই কবরস্থানে গেলাম। কবরস্থানে যাইয়া আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে কবরের ভিতর ঢোকার পরে পাঁচটা কাপড় আমি টান দিয়ে যখন উঠতেছিলাম, এবার শয়তান আমার ঘরে পা দিয়ে বলতেছে, হ্যাঁ যুবক, তুমি শুধু পাঁচটা কাপড়ে রাজি হয়ে গেলা, তোমার কষ্টা মাইরা দেখো কবরের ভিতর যারা রাখা হয়েছে এমন সুন্দরের রূপসী রমণী কোনোদিনও তুমি দেখো নাই। তুমি চাইলে এই মুহূর্তে তুমি তার সাথে জেনা করতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের পক্ষ বলে আমি পড়ে গেলাম। টসটা লাগাই দেখলাম আসলে এটা এত বড় সুন্দরী রূপসী আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার শয়তান প্রবল দেখাইতেছে, তুমি যদি জেনা করো তোমাকে কেউ নিষেধ করবে না, মেয়েটাও তোমাকে বাধা দেবে না, তুমি এই কাজটা করলে তুমি এখন করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কপলে আমি পড়ে গেলাম। শেষ পর্যন্ত আমি এই মৃত্যু মেয়ের সাথে আমি জেনার মতো একটা জঘন্য পাপ করতে রাজি হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ।